ভূতনিতে ওই কালুটন টোলা এবং কেশর কলোনি যেখানে হচ্ছে গঙ্গা ফুলহর কোশিতে সংযুক্ত হয়ে আছে, ব্যাপক ভাঙন হচ্ছে। বর্ষা বাড়লেই নদীর জল বাড়ে, আর সেই সময় মালদা মুর্শিদাবাদের মানুষ ভয়ঙ্কর আতঙ্কে থাকে। কিন্তু এই আতঙ্ক থাকবে কেন? দুটো সরকার আছে, কেন্দ্রে বিজেপি সরকার, রাজ্যে তৃণমূল সরকার। পরিবর্তন হয়নি, নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হয়েছেন। আজকে এই বিগত জামানাতে গঙ্গা নদীকে ব্যবসা করে 20,000 কোটি টাকা আয় হয়েছে কেন্দ্রের সরকারের। ভাঙনে একটিও কথা নাই, অথচ বেনারসের ঘাট বাঁধা হচ্ছে। রাজ্য সরকার বিকল্প ব্যবস্থা করত, বেশ কিছুদিন ধরে ওখানে কাজ চলছে, অত্যন্ত নিম্নমানের কাজের অভিযোগ ওখানে উঠছে। তারপর পুনর্বাসন হয় না, রাজ্য সরকারও হাত গুটিয়ে বসে আছে। এখানকার যিনি বিধায়ক আছেন তার নজরে আসে না, সবসময় তিনি রাজনৈতিক মেরুকরণ করেন, যেহেতু ভূতনিতে তৃণমূলের ফলাফল বিগত বেশ কয়েক বছর ধরে ভালো হয় না। তাহলে মানুষ যাবে কোথায়? এই যে কয়েকদিন আগে বিজেপির যিনি প্রার্থী ছিলেন লোকসভায়, ইংলিশ বাজারের বিধায়িকা, তিনি হচ্ছেন সত্যাগ্রহ আন্দোলন করলেন। কোথায় এখন মানুষকে বাঁচানো? তারপর ভূতনিতে বাঁধের ব্যবস্থা করার কথা, কেন আনপ্রোটেক্টেড এরিয়া হয়ে আছে, বাঁধ ভেঙে আছে, জল বিপজ্জনক অবস্থায় পড়লেই ভূতনিতে মানুষ ডুবে যাবে। কি হবে তাহলে? কে জবাব দিবে? দুই সরকারকেই জবাব দিতে হবে। তাহলে সেইখানে দাঁড়িয়ে মানুষের জন্য কিন্তু এই দুই সরকারের পাশে দাঁড়ানোর বিষয় নাই। আমরা মানুষকে নিয়ে আগামী দিনে এই বাঁধ নির্মাণ, পুনর্বাসন এবং স্থায়ী ভাঙন প্রতিরোধ আমরা অনুরোধ করব। এখানে কংগ্রেসের সাংসদ বামফ্রন্টের সমর্থনেই জিতেছেন। কংগ্রেসের সাংসদ উদ্যোগ নেবেন, দিল্লিতে জলসম্পদ মন্ত্রীর কাছে পরিকল্পনা তিনি বলবেন। আর এখানে তো বিজেপিরও একজন সাংসদ আছেন, তিনি তুতু মাইমাই করেন, রাজ্য সরকার প্রকল্প পাঠাচ্ছে না, কেন্দ্র সরকার দিচ্ছে না। এই জিনিস কতদিন চলবে? ফলে সেখানে দাঁড়িয়ে আমাদের যিনি সাংসদ মালদা দক্ষিণ থেকে নির্বাচিত হয়েছেন, তাকেও অনুরোধ করব যে তিনি কেন্দ্রের মন্ত্রীদের কাছে প্রয়োজনে দরবার করুন। স্থায়ী প্রতিরোধ, পুনর্বাসন, আর্থিক ক্ষতিপূরণ, এই নিয়ে লাগাতার যে বামপন্থীরা আন্দোলন করছে, সেই অনুযায়ী কেন্দ্র রাজ্য সরকারকে পাশে দাঁড়াতে হবে। এই ভিডিওটিকে লাইক করুন, আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান, এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে। আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।